বোরোলিন ব্যবহার করেনি এমন ভারতীয় বা বাঙালি খুঁজে পাওয়াটাই মুশকিল। কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে যখন ভারত ব্রিটিশ শাসনে পরাধীন ছিল, তখন এক বাঙালি ব্যবসায়ী দেখিয়েছিলেন কিভাবে নিজের দেশের পণ্য দিয়ে বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করা যায়। আমরা আজ কথা বলছি সেই চিরচেনা সবুজ টিউব বোরোলিন সম্পর্কে, যাকে বলে একটি ক্রিম নয় বরং কোটি কোটি ভারতীয়র কাছে এক আবেগের নাম। সময়টা ছিল 1929 সাল। ব্রিটিশ পণ্য বর্জনের জন্য দেশ জুড়ে চলছে স্বদেশী আন্দোলন। ঠিক সেই সময় কলকাতার ব্যবসায়ী গৌরমোহন দত্ত তিনি চাইলেন ব্রিটিশ কসমেটিক্সের বিকল্পে কিছু তৈরি করতে। তিনি প্রতিষ্ঠা করলেন জিডি ফার্মাসিউটিক্যালস। নিজের বাড়িতেই শুরু করলেন গবেষণা। লক্ষ্য ছিল সম্পূর্ণ দেশীয় উপাদানে এমন একটি অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি করা যা সাধারণ মানুষের সাধ্যর মধ্যে থাকবে। এভাবেই জন্ম নিল বোরোলিন। আপনারা কি জানেন এই নামের অর্থ কি? বোরোলিন শব্দটি এসেছে দুটি উপাদান থেকে। বোরো অর্থাৎ বোরিক অ্যাসিড, যা জীবাণুনাশক, আর লিন এসেছে ল্যানোলিন থেকে, যা ত্বককে নরম রাখে। এই ক্রিমের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। গত 92 বছরে বাজারে অনেক দামি ক্রিম এসেছে, কিন্তু বোরোলিন তার গুণমান এক চুলো বদলায়নি। ফাটা ঠোঁট হোক বা ছোটখাটো ক্ষত, সব সমস্যার এক সমাধান এই সবুজ টিউব। বোরোলিনের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিনটি হলো 1947 সালের 15ই আগস্ট, ভারতের স্বাধীনতার দিন। স্বাধীনতার আনন্দে প্রতিষ্ঠাতা গৌরমোহন দত্ত এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন ওই দিন পুরো দেশে 1 লক্ষ বোরোলিন টিউব একদম বিনামূল্য বিতরণ করা হবে। এই একটি উদ্যোগ বোরোলিনকে কেবল একটি বাণিজ্যিক পণ্য নয় বরং একটি জাতীয়তাবাদী ব্র্যান্ডে পরিণত করে। লক্ষ্য করলে দেখবেন বোরোলিনের লোগোতে একটি হাতি আছে। কেন জানেন? হাতি হলো শক্তি এবং স্থায়িত্বের প্রতীক। কোম্পানি বোঝাতে চেয়েছিল তাদের পণ্য হাতির মতোই শক্তিশালী এবং বিশ্বস্ত। বিজ্ঞাপন স্পন্সরশিপের মাধ্যমে বোরোলিন ধীরে ধীরে বাংলা থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ে। মজার ব্যাপার হলো আজ এই কোম্পানির আয়ের বড় একটা অংশ বাংলার বাইরে থেকে আসে। আজ বাজারে শত শত ব্র্যান্ড থাকা সত্ত্বেও বোরোলিন নিজের জায়গা ধরে রেখেছে। কোম্পানিটির রেভিনিউ এখন বছরে 160 কোটি টাকারও বেশি। 92 বছর আগে শুরু হওয়া সেই ছোট চেষ্টা আজ একটি বিশাল মহেরু। আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই গন্ধের সাথে। আপনার ঘরেও কি এখনো সেই চিরচেনা সবুজ টিউব আছে? আপনিও কি বোরোলিন ব্যবহার করে থাকেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।